হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা বুটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আমি এখন মোটামুটি একটু ঠিকই আছি, মানে গলাটা একটু একটু করে ঠিক হচ্ছে, অনেকটাই ঠিক হয়ে গেছে। তো তোমরা হয়তো আমার আওয়াজ শুনে বুঝতেই পারছো। আর বলো তো, তোমাদের ওখানে ঠান্ডা ঠান্ডা কমেছে নাকি সবার? আমাদের গুয়াহাটিতে তো এখনও বেশ অনেকটাই ঠান্ডা আছে। আর সকালবেলা উঠে আমি যদিও জানালা দরজা খুলে দিই, কিন্তু এত একটা কনকনে হাওয়া দিচ্ছিল, আর এদিকে মেরে একটা দিন করে রেখেছে, না রোদ উঠছে না কিছু, একটা ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের কেমন একটা দিন করে রেখেছে। তো যাই হোক, সকাল সকাল এবারে একটু ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছে। ব্রেকফাস্ট তৈরি করতে করতেই চিন্তা করছিলাম যে আজকে কী তৈরি করা যায় লাঞ্চে। তারপর হঠাৎই মনে হলো যে বেশ কিছুটা বিরন চাল রয়ে গেছে, আর এদিকে ঘরে একটুখানি চিকেনও আছে। তো আজকে তাহলে চিলি চিকেন আর স্টিকি রাইস হয়ে যাক। যদিও ঘরে চিলি চিকেনের জন্য সব ইনগ্রেডিয়েন্ট নেই, তাও যা আছে সেটা দিয়েই ভাবছিলাম আজকে তৈরি করে নেব। চিলি চিকেন দিয়ে স্টিকি রাইস খেতে খুব ভালো লাগে। তো তোমরা হয়তো ভাবছো কি এত স্টিকি রাইস করছি। কিছুই না, আমরা যে বিরন ভাতটা খাই সিলেটিরা, সেটাই হচ্ছে স্টিকি রাইস, বা শুদ্ধ বাংলায় যাকে বলা হয়ে থাকে বিন্নি ভাত। অসমিয়াতেও এটা একটা নাম আছে, সেটা হচ্ছে বড়া চাল। তো যাই হোক, এই চটচটে চালের কথাই আজকে বলছি। পশ্চিমবঙ্গ আর আসাম ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ যেমন চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মায়ানমার, বাংলাদেশ, এসব জায়গায় এই চালের বিশেষ প্রচলন আছে। আর অসমে প্রধানত বিহুর সময় জলপান হিসেবে আর পিঠে বানাতে এই চটচটে চালটা ব্যবহার করা হয়ে থাকে। এদিকে আমি চিলি চিকেনের জন্য পুরো প্রিপারেশনটা তৈরি করে নিচ্ছি। কিভাবে তৈরি করছি সেটা তোমরা দেখতেই পাবে। আমার ঘরে সয়া সস ছিল না, তো সয়া সস ছাড়াই আমি এটা বানিয়ে নেব, কেন এখন আবার বেরিয়ে গিয়ে সয়া সস আনার মতো একদমই মুড ছিল না। তো যাই হোক, তো যা আছে সেটা দিয়েই একটু টেস্টি করে বানানোর চেষ্টা করছি। থেকেই কোনো নতুন ব্লগও দিচ্ছি না, আর তোমাদের সাথে একটু কথাও বলা হচ্ছে না। তো আজকে চলো তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। তো তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আমার গলাতে একটু প্রবলেম চলছে। অ্যাকচুয়ালি আমার হয়েছে ল্যারেঞ্জাইটিসের প্রবলেমের জন্যই আমার এইভাবে গলার আওয়াজটা পুরো চলে গেছিলো। তারপর অনেক কষ্টে আজকে প্রায় 20 দিন হতে চললো, এখন গিয়ে মোটামুটি একটু জায়গায় এসছে, তাও বেশি প্রেশার দেওয়া যায় না। আর ডাক্তার বলেই দিয়েছে যে এখন থেকে বেশ কিছুদিনের জন্য আমি গলাকে একটু রেস্ট দিতে হবে। আর তাছাড়া এখন অনেকেরই শোনা যাচ্ছে যে এই প্রবলেমটা হচ্ছে, তোমাদের দাদা ভাইয়েরও অনেক ক্লায়েন্টের দেখেছি যে এরকম প্রবলেম হচ্ছে আর কি। তো আমি যেটা বলবো তোমাদেরকে, যে তোমাদের যদি কারোর এই প্রবলেমটা হয়ে থাকে তো অবশ্যই আমাকে যা যা ডাক্তার করতে বলেছিলেন সেগুলোই তোমাদেরকে বলছি। আমি যেহেতু অ্যান্টিবায়োটিকের একটা ফুল কোর্স করে নিয়েছি, এটা তো অবশ্যই ডাক্তার দেখিয়ে করতে হবে। আচ্ছা, এদিকে দেখো যে চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম, চালটাকে ধুয়ে তারপর বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এবারে আমি এটাকে কুকারে বসিয়ে দেবো। জাস্ট কুকারের মধ্যে অল্প কিছুটা তেল দেব, একটু জল, মানে জল পরিমাণ মতো দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে তারপর কুকারটা বসিয়ে দেবো। অনেকেই হাঁড়িতে বা কড়াইতে করে, কিন্তু আমি কুকারে করলেই বেশি ভালোবাসি। স্টিকি রাইস যেহেতু আমার একটু স্টিকি হলেই ভালো লাগে, আমি জলটা মোটামুটি পর্যাপ্ত পরিমাণেই দিয়ে দেবো। আর এদিকে কড়াইটার যে অবস্থা দেখছো, কিছুই না, চিকেনটা যে ভেজেছিলাম না, তো সেটাই এরকম হয়ে গেছে আর কি। চিকেনটা যেহেতু তুলে তারপর ওটার মধ্যেই তেল দিয়ে আমি বাকি প্রসেসটা কমপ্লিট করে নিচ্ছি। তো যেটা বলছিলাম, যে ডাক্তার আমাকে একটা অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স করিয়েছিলেন, যেটা 5 দিনের, আর তারপর আরও অন্যান্য অনেক ওষুধই দেওয়া হয়েছিল। তো ওগুলো আমার এখনও কন্টিনিউ করতে হবে। তাছাড়াও যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আর কি, সেটা হচ্ছে ভাপ, গরম জলের ভাপ নেওয়ার জন্য বলা হয়েছে আমাকে। আর বলেছেন যে এটা এখনও কন্টিনিউ করে যেতে, মানে আমার একবার যদি কমেও যায়
তারপরও যাতে আমি এটা কন্টিনিউ করতে থাকি, কেন যে কোনো মুহূর্তে এটা আবার রিল্যাপ্স করতে পারে। তো আমি এখনও খুব কেয়ারফুলি আছি, আমি ঠান্ডা লাগাচ্ছি না। তোমরা সবাই যাদের যদি দেখো যে কোনোভাবে মানে গলা ভাঙা এরকম কোনো সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি একদম গলাতে একদমই ঠান্ডা লাগিও না, ভাপ নেওয়াটা শুরু করে দিও। আর তাছাড়া গার্গল করাটা তো খুবই দরকার। আর বিশেষ করে আমাদের মতো যারা আমরা ইউটিউবার্স বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা জড়িত আছি, আমাদের জন্য ভয়েস যে কতটুকু জরুরি সেটা আমি এবারে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পেরেছি। তার জন্যে কথাগুলো তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করছি। আর এদিকে আমার বিরন ভাতটা তো অলরেডি বসানো হয়ে গেছে। তো আমরা আরেকটা জিনিস খাই সিলেটিরা, বিশেষ করে চুঙা পিঠা। তো এই যে এরকম ধরনের বাঁশ থাকে, বাঁশটার ভেতরে চালটা ভরে তারপর ভালোভাবে একদম রোস্ট করা হয় যাকে বলে, এরকমভাবে চুঙা পিঠা একটা তৈরি করা হয়, সেটাও খুব টেস্টি হয়। তো তোমরা যদি কখনও কোনো চান্স পাও তো একবার খেয়ে দেখো আর কি। আর আমি আজকে চিলি চিকেন দিয়ে খাচ্ছি ঠিকই, কিন্তু এই যে স্টিকি রাইসটা, এটা যদি ক্ষীর, মাছ ভাজা বা ফুলকপির বড়া, ডিম ভাজা এসব দিয়ে খেতেও দারুণ লাগে। আমার তো পার্সোনালি আমার ক্ষীর দিয়ে খেতে খুব ভালো লাগে। ক্ষীর যেটা মানে ক্ষীর মানে পায়েসের কথা বলছি না, কিন্তু আমি বলছি যে একদম দুধটাকে একদম ঘন করে যেটা চিনি টিনি দেওয়া থাকে, ওই জিনিসটার কথা বলছি। এদিকে দেখো আমার স্টিকি রাইসটা তৈরি হয়ে গেছে, আর একদম স্টিকি স্টিকি দেখতেই পাচ্ছ তোমরা, এরকমভাবেই তৈরি হয়ে যাবে। আর খুব ভালো, চালটাও খুব ভালো ছিল, বেশ একটা ফ্লেভার ছিল, একদম জোহা চালটা রান্না করলে যেরকম একটা ফ্লেভার আসে ঠিক সেরকম একটা গন্ধ আসছিল। অনেকে এটার মধ্যে একটুখানি ঘি দিয়ে দেয়, তো আমি আর আজকে ঘি দিইনি, আর নুনও দিতে পারো একটুখানি। তবে আমি যেহেতু এটা রাতে একটু ক্ষীর দিয়ে খাওয়ার আমার প্ল্যান আছে, তো সেজন্য আমি এটার মধ্যে আর নুন টুন কিছুই দিইনি। এবারে আমি এই বোলটার মধ্যে চিলি চিকেনটা নিয়ে নিচ্ছি, একটু রাইসটা নিয়ে নিলাম প্রথমে, তার উপর থেকে একটু চিলি চিকেন আজকে আমি এইভাবেই খাবো আর কি, একটা বোলের মধ্যে। এই রাইসটা আবার খুব বেশি খাওয়া যায় না, কেননা এমনি নর্মালি আমরা যে রাইসটা খাই সেটার থেকে এই রাইসটা বেশ একটু হেভি হয়। তো তার জন্য তো আমি একটা টিপস তোমাদেরকে দিতে পারি, এটা বেশি সিরিয়াসলি নিও না, তবে যদি তোমরা কেউ ওয়েট গেইন করতে চাও তাহলে এই রাইসটা মাঝে মধ্যে খেতে পারো। সত্যি বলছি, তোমাদের মানে তোমরা একটু মোটা হয়েই যাবে। তো চলো আমি লাঞ্চটা শেষ করে নিই, আজকের জন্য টাটা।